দেখ কিন্তু সুহানির এই বাড়াবাড়িটা আমি মানতে পারছি না। ও আমাদের কাউকে কিছু না জানিয়ে দুম করে কেবিনে থাকার সিদ্ধান্তটা নেয় কি করে? হ্যাঁ, তোর জন্য। তুই ওকে মাথায় তুলছিস। একদমই তাই। প্রথম থেকেই ওর ফেরত আসাটা কেমন আমার ভালো লাগেনি। তুই কেন ওকে এত বিশ্বাস করছিস কে জানে? মেজো, আমি না ওকে এখানে রাতে থাকতে বলিনি কিন্তু। তাছাড়া এটা নিয়ে রাগ করে তো কোনো লাভ নেই। যদি সুহানির ভাইয়ের ক্ষতি করারই হতো তাহলে ও কি করতো? রাস্তায় ফেলে রেখে চলে আসতো, এখানে অ্যাডমিট করাতো না। সুহানি আর যাই করুক, অ্যাটলিস্ট ভাইকে আলোর মতো মারতে তো যায়নি, ওকে বাঁচাতে চেয়েছে। হ্যাঁ, প্রথমত এখনো প্রমাণ হয়নি এটা যে আলো সৌরভকে মারতে চেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সোহানির ওপর বিশ্বাস করে আলোকে খুনি বলাটা আমার মনে হয় খুব একটা ঠিক হচ্ছে না। যাই হোক, আমি বলছি যে সোহানি যখন রাতে এখানে থাকবে তাহলে বাবাকে নিয়ে আমাদের বাড়ি ফেরা উচিত। এরপরে তো অসুস্থ হয়ে পড়বে। তোরা যা। হুম? তোরা বাড়ি যা, আমি রাতে এখানেই থাকবো, এই রিসেপশনেই থাকবো। সুহানির উপর সবকিছু ছাড়া যায় না। হ্যাঁ, সৌরভের জ্ঞান ফিরলে আমি খবর দেবো, তখন নয়। বাবা, বাড়ি যাও। হ্যাঁ, বলছি বাড়ি যাও, এখানে থেকে তো আর লাভ নেই এখন। তুমি ছুটকি ইন্দু এদেরকে নিয়ে বাড়ি যাও। আমি আমি এখানে আছি রাত্রিবেলা। এখনো জ্ঞান আসে নাই না? না বাবা, আমি বলছি যে এখন এত ভেঙে পড়লে চলবে না, বুঝলি? তুমি টেনশন করো না, আমরা সবাই আছি, আমরা ভাইকে নিয়ে বাড়ি ফিরবো। আমি ছুটকিকে রেখেছি। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। সাত্বিকী কোথায়? ওর কথা থাক না বড়দা, একবার ডাক্তারের সাথে দেখা করবি না? দেখা করবো দাদা। আমার পরিচিত একজন ডাক্তার এখানে আছেন দেখছি, উনি একটু লেট নাইটে আসবেন, ওনার কাছেই ছোটদার সিচুয়েশনটা জেনে নেব। আপনাদের সারাদিন প্রচুর ধকল গেছে, আপনারা বাড়িতে যান, গিয়ে রেস্ট নিন, আমি তো এখানে আছি। সেরকম হলে না হয় কাল সকালে চলে আসবেন। না, তোমরা যাও, আমি এখানে আছি। সৌরভকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না, তোমরা যাও। দিদি কি করে রাতে থাকবেন কেবিনে? আমি তো বাড়ির সকলকে সরাতেই পারলাম না। চলো বাবা, হ্যাঁ, চলো। সাবধান। যা, আমি আছি, যা যা। আসবো? হ্যাঁ, ডাকছিলাম। আচ্ছা, আপনাদের এখানে ডিনার কি পাওয়া যাবে? অ্যাকচুয়ালি
আমাকে রিসেপশন থেকে বললো কি যে এখানে মিলের ব্যবস্থা আছে। হ্যাঁ, পাওয়া যাবে। আপনি অর্ডার করবেন? হ্যাঁ প্লিজ, আমার জন্য একটা মিল, আর প্লিজ কেবিনেই পাঠিয়ে দেবেন, আমি এখানেই থাকবো। সৌরভের দেখভাল भी তো করতে হবে না। 5টা। তাহলে রাত্রে কি স্পেশাল নার্স লাগছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, কেউ নেই, নার্স যেরকম আসে আসুক না, আমি জাস্ট থাকবো। নজর भी তো রাখতে হবে। আপনি আসুন। কি হলো? হ্যাঁ, সুহানি মাত্র মিল অর্ডার করলো। ওকে সরাবে কি করে, কিছু ভেবেছো? তার মানে ও ঠিকই করে ফেলেছে, রাতে থাকবে সৌরভের ঘরে। না না, তাহলে তো আমি ও ঘরে যেতেই পারবো না। সুহানি যদি সৌরভের কোনো ক্ষতি করে, কি করে সরাবো আমি সুহানিকে ও ঘর থেকে? আচ্ছা, এখানে কোনো ঘর আছে যেখানে চট করে লোকজন যায় না? হ্যাঁ, একটা স্টোর রুম আছে, কিন্তু ওখানে তো পুরনো ওষুধপত্র রাখা হয়। আচ্ছা মা, আমাকে ওই ঘরের চাবিটা একটু দিতে পারো? এখানকার ওয়াচম্যান দিনু কাকার কাছে পাবো, তুমি বললে আমি জোগাড় করে দিতে পারবো। দিনু কাকা আমায় খুব ভালোবাসে। তো তুমি আমাকে বাঁচালে, জানো, যেভাবে ওকে ওই চাবিটা জোগাড় করতেই হবে, বুঝলে? কিন্তু ওই ঘরে কি করবে? ওর কোনো বিপদ হবে না তো? এতগুলো লোক মিলে একটা মেয়ের খবর জোগাড় করতে পারছো না তোমরা? এই কথা বিশ্বাস করতে হবে আমাকে। লিসেন, আদিনাথ সিদ্ধান্ত একটা সামান্য মেয়ের কাছে নথি স্বীকার করবে না। জাস্ট ফাইন্ড হার আউট। যেভাবে হোক, যেখান থেকে হোক, আলোকে খুঁজে বার করো। মল্লিকা, কিছু বলবে? বেরিয়ে এসো। লাগলো চোখে